নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা ইলিশ মাছের লঙ্কা পোড়া ঝোলের রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়া চাপিয়ে দিয়েছি। এবার অনেকটা পরিমাণে সর্ষের তেল আমি গরম করতে দিয়েছি। এটা সর্ষের তেলেই ভালো খেতে লাগে। ইলিশ মাছটা এবার আমি ছেড়ে দেবো। ইলিশ মাছটা ছেড়ে দেওয়ার পর আমি হালকা হাতে এটা উল্টে নেব, যাতে এটা ভেঙে না যায় মাছ দুটো, কারণ ইলিশ মাছ খুব নরম, ইলিশ মাছ ভেঙে যেতে পারে। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে আমি সব তুলে নিয়েছি। এবার সেই তেলেই আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কাও ফোড়নে দিয়েছি। ফোড়নগুলো যখন একটু পুড়ে যাবে, বেশ সুন্দর একটা স্মেল উঠবে, সেই সময় আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো প্রথমে আমি দিয়ে ভালো করে একটু কষা কষা করে ভেজে নেব। প্রথমে আমি বেগুনগুলোকে ভালো করে নাড়ছি, নেড়ে একটু বেগুনগুলোকে একটু ভাজা করে নিচ্ছি, তাহলে ঝোলের টেস্টটা খুব সুন্দর আসে। বেগুনগুলো ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোর সঙ্গেও এবার বেগুনগুলো মিশিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নেব। নেড়ে নেড়ে ভাজতে হবে, আর আলুগুলো যেন সেই তেলে ভালো করে ভাজা হয়ে যায় সেটা দেখতে হবে। এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর টেস্ট অনুযায়ী নুন দিয়ে আমি নেড়ে নিয়েছি, এবং তারপরে আমি খানিকটা পাশের গ্যাস থেকে খানিকটা গরম জল আমি এর মধ্যে ঢেলে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি, যাতে এটা ফুটে আলুগুলো এবং বেগুনগুলো ভালো করে সুসিদ্ধ হয়। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কেটে দেখে নিয়েছি আলুগুলো সেদ্ধ ভালো মতনই হয়েছে। আমি এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছি। কাঁচা লঙ্কা ফেলে দিলাম। এই কাঁচা লঙ্কার একটা সুন্দর স্মেল যাতে এই ঝোলের মধ্যে চলে আসে। এরপর আমি মাছগুলো ঢেলে দিলাম। মাছগুলো হালকা করে ঝোলের মধ্যে যাতে ডুবে যায় সেরকম করলাম। আমার ইলিশ মাছের লঙ্কা পোড়া ঝোল রেডি, আলু বেগুন দিয়ে। যাদের ভালো লাগবে রেসিপিটা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।